নমস্কার, রূপাস লাইফস্টাইলে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি ডিম দিয়ে ঝিঙের একটা দারুণ রেসিপি করব। তার জন্য ঝিঙেগুলোকে আমি এরকমভাবে কেটে নিয়েছি। আর লাগবে আলুটাকে আমি এরকমভাবে কেটে জলে একটু ভিজিয়ে রেখে দিয়েছি। আর 4টে ডিম আমি ভালো করে একটু নুন দিয়ে ফেটিয়ে নিয়েছি। আর এখানে মশলার মধ্যে বেশি কিছু লাগবে না, খুব সহজ উপায়। এখানে লাগবে কয়েকটা কাঁচা লঙ্কা, জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন, অল্প একটু মিষ্টি, আর আদাটাকে আমি একটু কুড়িয়ে নিয়েছি। এই কটা দিয়ে খুব সুন্দর একটা রেসিপি আজকে রান্না করে দেখাবো। কড়াইটা আমি গরম বসিয়ে দিয়েছি। এবার এর মধ্যে কিছুটা পরিমাণ তেল দিয়ে দেবো। এর মধ্যে অল্প করে একটু সর্ষের তেল আমি দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এবার এর মধ্যে ডিমগুলোটাকে, যেটা আমি ফাটিয়ে রেখেছিলাম, সেটাকে আমি এর মধ্যে দিয়ে একটু ভুজিয়া করে নেব। ডিমটা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি তেলের মধ্যে। এবার এটাকে ভুজিয়া করে নেব। বেশি ছোট ছোট পিস করার দরকার নেই। আর নুনটা একটু বুঝে অল্প একটু দিতে হবে, কেননা তরকারির মধ্যেও নুন দেবো তো, সেজন্য আমি একটু অল্প করেই দিয়েছি। আমি এরকমভাবে ভুজিয়া করে নিয়েছি। ভুজিয়াটা আমার হয়ে গেছে। এবার আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দেবো। ফোড়নে আজকে এটা দেবো। একটা শুকনো লঙ্কা আমি একটু ফেলে দিয়েছি, কালো জিরে আর রাঁধুনি, এটা আমি ফোড়নে দিয়ে দেবো। ফোড়নটা ভাজা হয়ে গেছে। আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আলু। আলুটাকে একটু নেড়ে আমি এর মধ্যে ঝিঙে দিয়ে দেবো। এবার আমি ঝিঙেটাকে ওর মধ্যে দিয়ে দিচ্ছি। সবকটা ঝিঙে দিয়ে দেবো। দেখো, সামান্য একটু জল লাগে, বেশি না দিলেও হবে। বাটাবাটি মশলা ঝামেলা ছাড়াই এটা রান্না হয়ে যায়, খেতেও খুব ভালো লাগে। আপনারা একবার বাড়িতে এরকমভাবে, আমি যেরকমভাবে আজকে করছি সেরকমভাবে করে একবার খেয়ে দেখবেন কেমন লাগে, আর কমেন্ট করে আমাকে জানাবে যে রেসিপিটা কেমন হয়েছে। ঝিঙে দিয়ে ডিম, নতুন একটা রেসিপি। এবার এই মশলাগুলোকে আমি সব দিয়ে দেবো। মশলাগুলোকে দিয়ে দিচ্ছি। মশলা দিয়ে দিয়েছি। এবার আমি এগুলোকে ভালো করে নাড়িয়ে নেব। একটু আলুটা সিদ্ধ হওয়া অবধি এটাকে আমি ঢেকে একটু রান্না করব। ঢেকে রান্না করলে এমনিতেই ঝিঙের থেকে জল বেরিয়ে যাবে। তারপর অল্প একটু জল দিয়ে ডিমটা দিয়ে দেবো, তাহলেই আমার হয়ে যাবে নতুন একটা রেসিপি। খেতে খুব ভালো লাগে। একবার আমার মতো করে বাড়িতে করে দেখবেন। প্রায় 5 থেকে 7 মিনিট আমার হয়ে গেছে। এবার ঢাকনাটাকে আমি একটু তুলে দেখব। আলুগুলো মোটামুটি কিছুটা পরিমাণ সিদ্ধ হয়েছে। এবার আমি এর মধ্যে একটু সামান্য পরিমাণ জল দিয়ে দেবো। রাঁধুনিটা কিন্তু আপনারা মনে করে ফোড়ন দেবেন। রাঁধুনি আর শুকনো লঙ্কার জন্য খুব দারুণ লাগবে। রাঁধুনির পরিমাণটা একটু বেশি, আর কালো জিরাটা অল্প একটু কম দিয়ে, আর একটা শুকনো লঙ্কা চিড়ে এবার আমি এটার মধ্যে জল দিয়ে দেবো। খুব কম তেল মশলা, এটা খাবারটা খুব ভালো লাগে খেতে। শুধু ফোড়নের জন্য রাঁধুনি, শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়ে, কাঁচা লঙ্কা ফেলে, জিরে গুঁড়ো, আদা বাটা দিয়ে, নুন, হলুদ, অল্প একটু মিষ্টি দিয়ে দিলে ব্যাস যথেষ্ট, আর কিচ্ছু লাগবে না। এবার আমি এর মধ্যে একটু জল দিয়ে দিচ্ছি, সামান্য পরিমাণ জল। এবার আলুটা হয়ে গেলেই আমি ডিমটা দিয়ে নামিয়ে দেবো, আর কিছু লাগবে না। এবার আমি ডিম যেটা আমি ভুজিয়া করে রেখেছিলাম এটাকে আমি এর মধ্যে দিয়ে দেবো।
আমি যেরকমভাবে করলাম ওরকমভাবে একবার বানিয়ে দেখবেন কেমন লাগে। যদি ভালো লাগে আমাকে একটা কমেন্ট করে জানাবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। খুব তাড়াতাড়ি হয়ে যায় এই রান্নাটা, বেশিক্ষণ সময়ও লাগে না। ঝিঙে দিয়ে ডিমটা আমার হয়ে গেছে, আলুগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়েছে। আমি এটা একটু ঝোল ঝোল করবো, আপনারা চাইলে আর একটু শুকাতেও পারেন। ঝিঙে দিয়ে ডিম, এটা আমার রান্নাটা হয়ে গেছে। আমি যেরকমভাবে করলাম এরকমভাবে একবার বাড়িতে করে দেখবেন। যদি ভালো লাগে আমাকে কমেন্ট করে জানাবেন, একটা লাইক করবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অল্প তেল মশলার মধ্যে এটা খেতে খুব ভালো লাগে খেতে, আপনারা একবার করে দেখবেন। কোনো বাটাবাটির ঝামেলা ছাড়াই খেতে খুব ভালো লাগে।